আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। একদিন তো ফ্লোরে গিয়ে দেখি হুলুস্থুলু কাণ্ড। মধুবনী নাচতেই পারছে না, অথচ তার আগের দিনই ওই নাচটারই ফার্স্ট পার্টটায় কি অসম্ভব ভালো নেচেছিল মেয়েটা। খালি মনে হচ্ছে দুটো মধুবনী আছে। ভবনাথ বাবু সিনেমাটা শুরু করেছিল একজন, তারপর মাঝখান থেকে আরেকজন ঢুকে সিনেমাটা পুরো লাট করে দেয়। আর হসপিটালেও ঠিক সেম কেস ঘটেছিল। ঠিক বলেছো আরশি, এই প্রথম দিকে এত ভালো নাচছিল, তার পরের দিকে তো পুরো ছড়িয়ে লাট করে দিচ্ছে। ওনাদের নাচের ধরন একদম আলাদা, তুমি দেখো। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এটা দেখো, মধুবনী ম্যাডামের চোখের মণিটা দেখো। এটা এটা নর্মাল। এবার এটা দেখো। দুটো চোখের মণি তো পুরো আলাদা। হ্যাঁ, এটা কি করে সম্ভব আরশি? সম্ভব যদি দুটো মানুষ সম্পূর্ণ আলাদা হয়। মানে আমার মনে হচ্ছে ঋতুদি খুব বড়সড় একটা গন্ডগোল আছে। মধুবনী ম্যাডামের মতোই আরেকজন কেউ এক্সিস্ট করে। আর হাসপাতালে প্রথমে আমরা ওনাকে দেখেছিলাম, তারপরে মধুবনী ম্যাডামকে। আরে এরকম হয় নাকি একই রকম দেখতে দুজন মানুষ? তো আমরা সিনেমায় দেখেছি আরশি। আমিও তো সেটাই ভাবছি ঋতুদি, কিন্তু আমার হিসেব তো এটা বলছে। কার কাছে এই প্রশ্নের উত্তর পাবো আমি বুঝতে পারছি না। আচ্ছা ঋতুদি, এই সিনেমার কারোর সাথে তুমি আমাকে যোগাযোগ করে দিতে পারবে? তুমি চেনো? হ্যাঁ, ডিরেক্টর ভবনাথ চক্রবর্তীকে তো আমি চিনি। কিছুদিন আগে একবার ইন্টারভিউ করেছিলাম। উনি অনেক বড় বড় হিরো হিরোইনদের সাথে আগে কাজ করতেন, কিন্তু ইদানিং তেমন কাজ টাজ করেন। এই তুমি ওনার বাড়ি চেনো? আমাকে একবার নিয়ে যেতে পারবে? হ্যাঁ, নিয়ে যেতে পারবো। হ্যাঁ, আশা ভালোবাসা আমার ক্যারিয়ারের 13 নম্বর সিনেমা। মধুবনী ওটাতেই হিরোইন করেছিল, কিন্তু ওই যে বলে না 13 নম্বর নাকি অশুভ। আশা ভালোবাসা আমার জন্য একেবারে আনলাকি 13 হয়েছিল। সমস্যায় যে পড়েছিলাম সিনেমাটা নিয়ে। কেন? আর বলো না, অনেক আশা নিয়ে মধুবনীতে কাস্ট করেছিলাম, আর শুরুর দিকে সব ঠিকঠাক চলছিল। অসম্ভব ভালো অভিনয় করছিল মেয়েটা, কিন্তু তারপর কি যে হলো, ওর পারফরমেন্স ল্যাগ করতে শুরু করলো। একদিন তো ফ্লোরে গিয়ে দেখি হুলুস্থুলু কাণ্ড। মধুবনী নাচতেই পারছে না। কোরিওগ্রাফার ভদ্রলোক তো ওর নাচের অবস্থা দেখে রেগে আগুন একেবারে, অথচ তার আগের দিনই ওই নাচটারই ফার্স্ট পার্টটায় কি অসম্ভব ভালো নেচেছিল মেয়েটা। তারপর কি যে হলো, না পারছিল ভালো করে ডায়লগ থ্রো করতে, না পারছিল ভালো অভিনয় করতে, একদম একা হাতে ছড়িয়ে লাট করে দিল বাকি সিনেমাটাকে। সিনেমাটা ফ্লপ হতে হতে বেঁচে গেছিল নেহাত ওর এই ভীমরতি শুরু হওয়ার আগে সিনেমার ফার্স্ট হাফটুকু শুট করে নিয়েছিলাম প্রায়। তারপর আর কোনোদিন ওর সঙ্গে কাজ করিনি। তা এই ব্যাপারটা নিয়ে আপনারা কথা বলেননি? মানে কেন এরকম হচ্ছে, কেন পারফরমেন্স দুম করে এরকম বদলে গেল, জিজ্ঞেস করেননি? হ্যাঁ, করেছিলাম তো, কিন্তু ওই এক কথা, কান্নাকাটি। কি করে হচ্ছে বুঝতে পারছি না স্যার, আমি তো চেষ্টা করছি স্যার, আমাকে একটু সুযোগ দিন স্যার, এইসব কান্নাকাটি আর কি। কিন্তু আমাদের এই সমস্ত প্রফেশনাল জায়গায় এসব কথা কে আর শোনে বলো? তা তো ঠিক। আচ্ছা স্যার, মধুবনী যখন শুটিংয়ে আসতো তখন কেউ সাথে আসতো না? মানে ধরুন বাবা মা দাদা দিদি বোন যে কেউ, মানে নায়িকাদের কেরিয়ারের প্রথম দিকে তো গার্জেনরা সঙ্গে আসে। না না, কেউ আসতো না। ও তো বলেছিল বাবা মা ছোটবেলায় মারা গেছে। আপনি কোনো নিকটাত্মীয়কে চেনেন না তাহলে? কোনোদিন ফ্লোরে দেখেননি, তাই তো? না। বাড়ির লোক কেউ থাকলে একবার তার কাছেও যাওয়া যেত। এই মধুবনী ম্যাডামের কোনো যমজ বোন আছে কিনা সেটাও জানা যেত। এখন তো দেখছি তারও কোনো উপায় নেই। এটাই তাহলে মধুবনীর ফার্স্ট সিনেমা ছিল, তাই তো? না না, এর আগে একটা সিনেমা করেছিল তো, কি যেন নাম ছিল, ভাগ্যবিধাতা। ওই ভাগ্যবিধাতায় ওর দুর্দান্ত অভিনয় দেখেই তো আমার সিনেমাটায় কাস্ট করেছিলাম ওকে। এটা ছিল ওর কেরিয়ারের সেকেন্ড সিনেমা। আশা ভালোবাসা আমার সিনেমাটা, তো আমার সেই আশায় একেবারে ঠান্ডা জল ঢেলে দিল মেয়েটা। কিন্তু তারপর তো ওনার পরের সিনেমাগুলোয় ভালোই অভিনয় করেছিলেন, তাহলে কি কেউ এত বড় সুপারস্টার হয়? না না, সেটা হয়েছে অনেক পরে। আমার সিনেমাটা করার পরেই ও বুঝতে পেরেছিল ওর অভিনয়টা ঝুলে যাচ্ছে, তো মাঝখানে 2 বছরের একটা ব্রেক নেয়।
শুনেছিলাম সেই সময় নাকি বম্বেতে গিয়ে অভিনয় শেখে, নাচ শেখে, তারপর ফিরে এসে আবার নতুন করে শুরু করে। আচ্ছা, তার মানে প্রথমে দুর্দান্ত প্রতিভা, হঠাৎ করে একই সিনেমার মাঝখানে দুম করে সেই প্রতিভার পতন, আবার 2 বছরের ঘষা মাজা, আবার প্রতিভার প্রত্যাবর্তন। না, এটা কোনো একই মানুষের মধ্যে ঘটতে পারে না। প্রতিভার অবনতি হয়, কিন্তু সেটা এত তাড়াতাড়ি হয় না। একই সিনেমার মধ্যে ঘটে যেতে পারে না। একটা সিনেমা শুটিং হয় বড় জোর 1 মাসের টাইম লিমিট ধরে, তারই মধ্যে এই পরিবর্তন। না, গন্ডগোল আছে, গন্ডগোল আছে। হতে পারে আমি ভুল করছি, তবে খটকা আছে। কি হলো বাবারে, তুমি তো একদম ভাবের ঘুরে ঢুকে গেলে গো। না না, একটা কথা ভাবছিলাম আর কি। থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনি যে আমার কি উপকার করলেন আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আজ তাহলে উঠি। এখনই? আরে চা কফি কিছু খাওয়ানো হলো না তো। না না, পরে আবার একদিন আসবো। চলো, আসছি। হ্যাঁ, থ্যাংক ইউ। এই পচা, আমাকে 1 কাপ চা দিয়ে যেত। আরে কারো স্কিল কি এরকম রাতারাতি নষ্ট হয়ে যেতে পারে নাকি? মানে ধরো আমি ভালো গান করি, আমি রাতারাতি তো খারাপ গাইতে পারবো না, তাই না? সে তো অবশ্যই। আমি নিশ্চিত, জানো তো ঋতুদি, এই আশা ভালোবাসা সিনেমাটা চলাকালীন মধুবনী ম্যাডামের মাঝপথে কিছু একটা হয়েছিল। তারপরেই এতটা অধঃপতনে যাওয়া কোনোভাবেই সম্ভব না। কিন্তু সেটা কি আরশি, কি এমন ঘটেছিল বলো তো? আরে আমি তো সেটাই বুঝতে পারছি না ঋতুদি। খালি মনে হচ্ছে দুটো মধুবনী আছে। ভবনাথবাবু সিনেমাটা শুরু করেছিল একজন, তারপর মাঝখান থেকে আরেকজন ঢুকে সিনেমাটা পুরো লাভ করে দেয়। আর হসপিটালেও ঠিক সেম কেস ঘটেছিল। মনে হচ্ছে একজন ঘুমের ওষুধ খেয়ে শুয়েই ছিল, আর যেই স্যার অন্য ডাক্তার আনার কথা বললেন অমনি আরেকজন এসে শুয়ে পড়লো। তারপর দেখবি সুস্থও হয়ে গেল। মনে হচ্ছে একজন আরেকজনের হয়ে প্রক্সি দিচ্ছে। কিন্তু এটা কি করে সম্ভব আরশি? আমি কিছুতেই বিশ্বাস করে উঠতে পারছি না, জানো তো। খালি 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 মনে হচ্ছে যে এটা তো সিনেমা সিরিয়ালে হয়। হয় হয় ঋতুদি, সম্ভব। আমাদের জীবনটা সিনেমা সিরিয়ালের থেকে কম কিছু? হয়তো বাস্তবে এটাই ঘটছে, আমরা ধরতে পারছি না। তবে একবার যখন এই রহস্যের খনি খুঁড়তে শুরু করেছি, তখন আমি এর শেষ দেখে ছাড়বো। হে ঋতুদি, তুমি তো সিনে জার্নালিস্ট, অনেক খোঁজ খবর রাখো। তুমি কি মধুমণি ম্যাডামের পাস্ট লাইফের ব্যাপারে কিছু জানো? মানে উনি কিভাবে সিনেমা এলেন, বা কে চান্স দিল, বা ওনার ফ্যামিলির ব্যাপারে কিছু? না গো, মধুবনী কখনোই নিজের পাস্ট লাইফ সম্পর্কে কোনো ইন্টারভিউতে মুখ খোলেনি। শুধু এটুকুনি জানি যে ওর বাবা মা নেই, মারা গেছেন, ফ্যামিলিতে কেউই নেই।